আসসালামু আলাইকুম দর্শক, খুবই একটা ইন্টারেস্টিং খবরটা হলো এরকম যে ইরানের বিরুদ্ধে আবদার করে উল্টো রাশিয়ার তোপের মুখে ইসরায়েল। এই ঘটনার বা এই শিরোনামের অর্থটা কি? অর্থটা হলো এই যে ইরান যে হামলা চালিয়েছিল তেল আবিবে বা ইসরায়েলে, সেই হামলার যাতে সবাই নিন্দা করে, এই জন্য ইসরায়েল রিকোয়েস্ট করেছিল রাশিয়াকে যে ইরানের এই হামলার ঘটনার যাতে নিন্দা করা হয়। এই এই আবদার করতে যে বা আবেদন করতে যে উল্টা হচ্ছে রাশিয়া কথা শুনিয়ে দিয়েছে ইসরায়েলকে। এটি হচ্ছে সেই খবর। এখানে বলা হচ্ছে যে ইরান যে হামলা করেছে সেটা অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়, এমন বক্তব্য দেয় পশ্চিমা দেশগুলো। তো স্বাভাবিকভাবেই এরকম একটি সাপোর্ট তারা রাশিয়ার কাছ থেকেও প্রত্যাশা করেছিল, কিন্তু এরকম আবদারের একটা বিপরীত প্রতিক্রিয়া দেখায় রাশিয়া। মস্কো জানায় রুশ প্রশাসন ইরানের হামলার নিন্দা জানাতে বাধ্য নয়। এমনটা জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। মস্কোর এমন ইসরায়েল বিরোধী আচরণের ব্যাখ্যাও দেন রুশ মুখপাত্র। তিনি জানান, তেল আবিব কখনোই রুশ বেসামরিক নাগরিকদের উপর ইউক্রেনের হামলার নিন্দা জানায়নি। এ সময় রাশিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সিমোনা হ্যালপেরিনের কড়া সমালোচনাও করেন তিনি। এক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া পোস্টে জাকারোভা লেখেন, সিমোনা আমাকে মনে করি দিন যে রাশিয়ান ভূখণ্ডে কিয়েভের হামলার সময় কখনো ইসরায়েল নিন্দা জানিয়েছিল, অন্তত একবারের জন্য হলেও এমনটা ঘটনা ঘটলে আমাকে জানান। আপনি জানান যে আমিও এমন কোনো ঘটনা মনে করতে পারি না। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে সমর্থন করে ইসরায়েলের নিয়মিত বিবৃতির কথাও স্মরণ করিয়ে দেন জাকারোভা। অর্থাৎ যখন নাকি রুশ হামলা হচ্ছিল ইউক্রেনে, তখন ওই ইসরায়েলের পক্ষ থেকে জেলেনস্কিকে সমর্থন দিচ্ছিল নিয়মিতভাবে। সে কথাটাও জাকারোভা স্মরণ করিয়ে দেন তাদেরকে। রুশ মুখপাত্রের এমন বক্তব্যের আগে রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ইসরায়েল আশা করে রুশ কূটনীতিক ও রাজনীতিবিদরা ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার নিন্দা জানাবে, এমনকি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ইরানি চক্রান্তকে মোকাবেলা করতে সাহায্য করবে। তবে ইরানের নিন্দা জানাতে অস্বীকৃতি জানালেও মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মস্কো। দর্শক, বুঝতে পারছেন, তার মানে পশ্চিমা সকল দেশ ইসরায়েলকে সমর্থন করেছে এই অর্থে যে ইরান হামলা চালিয়েছে। তো এই একই রকম সমর্থন তারা চেয়েছিল রাশিয়ার কাছে, কিন্তু রাশিয়া বলছে যে কই, ইসরায়েল তো কখনো যখন নাকি ইউক্রেন হামলা চালায় বা কিয়েভ সরকার যখন নাকি হামলা চালায় রাশিয়ার অভ্যন্তরে বেসামরিক লোকদের উপর, তখন তো তারা কোনো নিন্দা করেনি। এই রাশিয়ান যে মুখপাত্র বলছেন যে অন্তত একবার হলেও আমাদেরকে মনে করায় দেন যে কবে কখন এরকম একটা আপনারা নিন্দা করেছেন। কখনো করেননি। শুধু তাই না, বলছেন যে রাশিয়া যখন নাকি ইউক্রেনে হামলা চালায়, তখন ইউক্রেনের জেলেনস্কির পক্ষে বা ইউক্রেনের পক্ষে নিয়মিতভাবে ইসরায়েল বিবৃতি দিয়ে গেছে। সে কথাটাও কিন্তু তারা স্মরণ করিয়ে দিয়েছেন। এবং একই সঙ্গে রাশিয়ায় নিযুক্ত যেই তেল আবিবের রাষ্ট্রদূত, তারও নানা বক্তব্যের কড়া সমালোচনা করেছে রাশিয়ার এই মুখপাত্র। দর্শক, তার মানে বোঝা যাচ্ছে যে ইসরায়েল এবং ইরান ইস্যুতে পশ্চিমা বিশ্বও কিন্তু বিভক্ত। রাশিয়া তো এই ব্যাপারে মুখ খোলেনি, কিন্তু তারা সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের এই যে সংকট বা যুদ্ধ পরিস্থিতি, এতে উদ্বেগ জানিয়েছে। চীন অবশ্য এখনো পর্যন্ত চুপ আছে, তার অবস্থানটা এখনো পরিষ্কার হয়নি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।